স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। কাজটা যদি তুমি আমাকে করে নাও দাও, তাহলেও কাজটা আমিই নেব। আমি তোমার সাথে আর কথাই বলবো না। আরে বাবা, আমি তো এমনি এমনি বললাম। আমি যা বলতে চাই বোধহয় ফয়সাল তা বুঝতে পেরেছে। আমি তোমার মুখেই শুনতে চাচ্ছি। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। নার্গিস তো আপনাকে ছাড়া এক গ্লাস পানিও খায় না কাসর ভাই। কিন্তু সে এখন একটা নতুন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। কবে ফিরছো? এখানে না একটার পর একটা ঝামেলা তৈরি হচ্ছে। কাজটা শেষ হলে যত দ্রুত সম্ভব আমি চলে আসবো। যে তোমাকে বলে বোঝাতে পারবো না, একবার গেলে ওখান থেকে তুমি ফিরে আসতে চাইবে না। তাহলে আর আসলে কেন? আসলে কেন মানে? আরে আমি কি ওখানে বেড়াতে গেছি নাকি? এর পরের বার যখন যাব তখন তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। কেন? কেটি ইভান্স থাকতে আমাকে ওখানে দরকার কেন? কেটি ইভান্স উনি হচ্ছে আমাদের কোম্পানির পিআরও। 1 টাকা 2 টাকার কাজ তো না, কোটি কোটি টাকার কাজ। ওনার এক্সপিরিয়েন্সের জন্য ওনাকে আমরা নিয়েছি। তাছাড়া কনস্ট্রাকশন বিজনেসের এমন কোনো লোক নেই যে ওনাকে চেনে না। আচ্ছা, তোমার খলিল চৌধুরীর কথা মনে আছে? তোমার বন্ধু যাকে প্রমোশনের জন্য সরিয়ে দিয়েছিলে? আরে আমি ওকে সরাতে যাব কেন? ও তো দুর্নীতির অভিযোগে ফেসে গিয়েছিল। ফেসে যায়নি, বলো ফাঁসিয়ে দিয়েছিলে। তার ওয়াইফ বহুবার আমার কাছে এসে কান্নাকাটি করে গেছে। এখানে আমার কিছুই করার ছিল না, টোটালি এটা অ্যান্টি কারাপশনের ব্যাপার ছিল। তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না, কিছুই বুঝি না? অ্যান্টি কারাপশনকে দিয়ে কাজটি তুমিই করিয়েছিলে। দেখো বুলু, কোথাও কিছু একটা ভুল হচ্ছে। কেউ তোমাকে কিছু একটা ভুল বুঝিয়ে গেছে। আচ্ছা বাদ দাও তো সব। খলিল চৌধুরীর কথা এতদিন পরে আসছে কেন? আরে ওই তো সব, ওর কারণেই তো আমার এত দেরি হলো। এখন তো মনে হচ্ছে যে কাজটা আমরা পাবো কি পাবো না এটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বেশ তো, এখন যাও খলিল চৌধুরী পায়ে ধরে গিয়ে ক্ষমা চেয়ে আসো। কি যাতা বলছো? কেন? ঠিকই তো বলেছি। প্রকৃতি কাউকেই ক্ষমা করে না হাসান। এখন তোমার চাকরি নেই, আর এই কাজটা না পেলে তোমাকে পথে বসতে হবে। তাই বলে আমাকে খলিল চৌধুরীর কাছে ক্ষমা চাইতে হবে? এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম।
তুই এসব কি শুরু করেছিস? আমি আবার কি শুরু করলাম? তুই নাকি একটা ছেলেকে নাকের দড়ি দিয়ে ঘোরাচ্ছিস। তুই জানিস কি করে? কাউসার নিশ্চয়ই তোর কাছে এসেছিল বিচার দিতে। কথাটা তো সত্যি। কিছুটা সত্যি। ও আমার কাজিন, কিছুদিনের জন্য ঢাকায় এসছে। কাউসারকে প্ল্যান করে সাহায্য করছি। বাদ দে, তোর কথা বল। এই তো বেশ চলছে। তুই তো চাকরি নিয়ে বেশ ভালোই আছিস। তোর অফিসে আমার একটা চাকরির ব্যবস্থা করে দে না। তুই করবি চাকরি? তাহলে ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরাবেটাকে। কেন, তোমার অফিসে কি ছেলে নাই? হ্যাঁ, তা থাকবে না কেন? তাহলে তো হলোই। আচ্ছা শোন, হুম, আমার এই বেকার জীবন আর ভালো লাগছে না। সত্যি সত্যি আমি চাকরি করতে চাই। তোর অফিসে তুই আমার একটা চাকরির ব্যবস্থা করে দিলেই তো পারিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখব। যদি ওরকম সুযোগ হয় তোকে জানাবো। আর শোন, ছেলেটা খুবই সহজ সরল, খামাখা ওকে হয়রানি করিস না। ওকে, বাই। বাই। গুড মর্নিং দুলা ভাই। হ্যাঁ, পারভিনি তো। তুমি কবে এসছো? এবার আসিনি, এবার একদম পার্মানেন্ট। সত্যি? তাহলে তো খুবই ভালো হলো। একজন শ্যালিকা পাওয়া গেল, একজন তো চাকরি নিয়ে মহা ব্যস্ত। নো টেনশন হাসান ভাই, এখন থেকে আমি আছি। আসতে বলো, তোমার আপু যদি শুনতে পায় তাহলে বাড়িতে থাকতে দেবে না। হাসান ভাই, তুমি আগের মধ্যে একদম দুষ্টু রয়ে গেছো। একদম না, তোমার আপুর যন্ত্রণা এদিক ওদিক আর তাকাতে পারি না। হ্যাঁ, একদম ঠিক আছে, আমার বোনের মতো শক্ত বোনই তোমার জন্য ঠিক আছে। তা না হলে তুমি এতদিনে আকাশে উঠতে। তাই না? থাকো থাকো। কি করো? কি রে, তোর আজকে অফিস নেই? অফিস আছে, ছুটি নিলাম। প্রতিদিন কাজ করতে ভালো লাগে না। এত আয়োজন করো সকাল সকাল? কই আর এত আয়োজন, এতদিন বাইরে ছিল, কি না কি খেয়েছে কে জানে। এই যে এখানে। এখানে কোথায়? ও, এই যে দেখেন, আপনার জন্য কত আয়োজন করেছে। আহা, তাহলে সেটা আমাকে আগে বলতে হবে তো। দুপুরবেলা আজকে তো আমি একটা মিটিং রেখেছি, মনে হয় ওখানেই তো খেতে হবে। আফসোস, মিস করবো। আচ্ছা, হ্যাঁ দেখলি, আসলে হাসান ভাইটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আগে হলে ঠিকই মিটিং ক্যান্সেল করতো। বাদ দাও, একটুও মন খারাপ করো না, আমি আছি। আর পারভিনকে বলবো ও যেন দুপুরে আমাদের সাথে লাঞ্চ করে। সব একসাথে লাঞ্চ করবো। কাজ করো। জান, তুমি চিন্তা করো না। কেন যেন মনে হচ্ছে কাজটা আমরা পাবোই। তুমি যেখানে আছো সেখানে আমি একদমই চিন্তা করছি না, কিন্তু ধরো কোনো কারণে যদি আমরা কাজটা না পাই তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে। এখানে কোম্পানি অনেক টাকা লগ্নি হয়ে গেছে। কিভাবে পাবো জানি না, বাট এতটুকু বলতে পারি
কাজটা আমরা পাবোই। লেটস হোপ ফর দ্য বেস্ট। বাই দ্য বাই, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। রিয়েলি? তোমার সুন্দরী বলছিও? আহা, কাম অন, তুমি আমার বউকে সবসময় এরকম জেলাস করো কেন? জেলাস কোথায় করতাম, এমনিই বললাম। তোমার ওয়াইফ কিন্তু রিয়েলি সুন্দরী। ইয়েস, অফ কোর্স, শি ইজ রিয়েলি প্রিটি। আমি একেবারে পচা নই। ও আপু, আজকে না কাউসারের সাথে শাহবাগে দেখা হয়েছিল। সে নাকি এফডিসিতে গিয়েছিল। এফডিসি কেন? আরে তোমার মনে নেই ওই যে ওকে বললাম গুন্ডা ভাড়া করে আনতে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তারপর সে নাকি এফডিসিতে ঢুকতেই পারে না, অনেক কষ্টে নাকি ঢুকলো। তারপর? তারপর আর কি, তারপর আর কিছু হলে একটু পর ওদের হাতেই মার খেত। কি পড়ো? বই পড়ি, ঘুমা। কি বই? কে বলি? আমি সবসময় তোর পাশে আছি। আমি তা প্রতি মুহূর্তে অনুভব করি। সামনে তোর অনেক বিপদ। জানি। আমার খুব ভয় হয় জানিস, পৃথিবীতে বুর্জোয়াদের যে আধিপত্য, সেখানে তুই খড়কুটো হয়ে উড়ে যাস কিনা। তুই তো আমাকে একা ফেলে চলে গেলি। নোংরা নর্দমার মধ্যে একজন মানুষ কতক্ষণ বাঁচতে পারে বল? আমার মনে হয় পৃথিবী প্রায় ধ্বংসের কাছাকাছি। আদর্শহীন মানুষের সংখ্যা দিনে দিনে বাড়তে বাড়তে আদর্শবানদের সংখ্যা এখন শূন্যের কোঠায়। উনি তুই চলে গিয়ে বোধহয় ভালোই করছিস। না, আমি তোর মাঝে বেঁচে আছি। তোকে লড়াই করতে হবে, লড়াই করতে হবে একটা সুন্দর পৃথিবীর জন্য। পৃথিবীতে একদিন বোমার পরিবর্তে উৎপাদিত হবে লাল গোলাপ, স্বৈরাচারের বন্দুকের নল দিয়ে বেরোবে গোলাপের পাপড়ি। তারপর আর কোনো শ্রমিককে তার ন্যায্য মজুরির জন্য প্রাণ দিতে হবে না। তুই আমাকে স্বপ্ন দেখাচ্ছিস মনে? না, বিপ্লবীরা কোনোদিন স্বপ্ন দেখে না, স্বপ্নের বাস্তব রূপ দেয়। পৃথিবীতে সব রিভলিউশনের পেছনে রয়েছে তোর মতো একজন সেজান। সেজানদের মৃত্যু নেই। মনি, মনি, মনি। আমাদের আদর্শ সংগ্রাম, আমাদের বিপ্লব মুক্তিতে। আব্বা, বলো। আপনার শরীর এখন কেমন আছে? এই বয়সে যেমন থাকা যায় আর কি। তা তোমার ব্যবসা চলছে কেমন? জি আছে। আচ্ছা আব্বা, আপনি খলিলকে চিনতেন তো? কোন খলিল? ওই যে দুর্নীতির অভিযোগে চাকরি চলে যায়, পরে চাকরি ছেড়ে দিয়ে বিদেশে চলে যায়, সেই খলিল। মানে আমার সাথে একসময় চাকরি করতো, সহকর্মী ছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমাদের প্রজেক্টটা কিন্তু এখন ওর হাতে। বিদেশিদের সাথে ওর দারুণ সখ্যতা। তাহলে তো ভালোই হলো। না আব্বা, ভালো হলো না।
খলিল আমাদের প্রজেক্টটা আটকে দিয়েছে। কেন? ওর ধারণা এন্টি কারাপশনের লোকদেরকে আমি ওর পেছনে লেলিয়ে দিয়েছিলাম। দেখো, আমি বহু বিদেশির সঙ্গে কাজ করেছি, তারা কারো উপরে ডিপেন্ড করে কাজ করে না। তুমি চেষ্টা করো, তোমার যে যোগ্যতা থাকে কাজটা তুমিই পাবে। সেদিক থেকে আমি এগিয়ে আছি। তাহলে কাজটা তুমিই পাবে। আপনি বলছেন? দেখো, পৃথিবীর সব সমস্যার ভেতরে একটা সম্ভাবনা লুকিয়ে থাকে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এটাই তোমার কাজ। জি আব্বা, আসি। আসসালাম। বাবা চলে যাওয়ার পরে ফ্যামিলি বা পরিবার, সেই ব্যাপারটা আমার কাছে একেবারেই ঝাপসা হয়ে গেছে। বাবা নেই, মা নেই, ভাইয়েরা নেই, পরিবারের আর কোনো বাঁধনই নেই। সমস্ত কিছু মিলে নিজেকে খুব হালকা লাগে। কোনো পিছুটান নেই, কোনো কর্তব্য নেই। ইউনিভার্সিটি চলছে, উপরের লেভেলের থেকে প্রেশার আসছে। কর্তাদের ধারণা ছাত্রদের আমরাই খেপিয়ে তুলছি। আপনার কি মনে হয় কোনো ক্ষতি হবে? ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, তবে কারো কারো চাকরি নিয়ে হয়তো বা টানাটানি পড়তে পারে। ঘরটা এরকম অগোছালো করে রাখেন কেন? এর পরের বার যখন আসবে তখন দেখবি সবকিছু খুব সুন্দরভাবে গোছানো। হাসান, তুমি আমার কাছে এসেছো, আমি খুব খুশি হয়েছি। তুমি আমার স্কুল জীবনের বন্ধু, কিন্তু তুমি যদি কোনো কাজের তদবিরের জন্য এসে থাকো তাহলে তার দরকার ছিল না। তার মানে কাজটা তুমি আমাকে দিচ্ছ না, তাই তো? চলো কেটে দাও। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নের